মাত্র ১২ দিনে ভেঙে পড়েছে দখলদার এক পরাশক্তির মুখোশ। যে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের একমাত্র অপ্রতিরোধ্য রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাকেই যুদ্ধবিরতির আশায় ছুটতে হয়েছে মনিবের দরবারে। গত ১৩ জুন রাতের আধারে ইরানের ভেতরে দখলদার ইসরায়েল যে নেক্কারজনক বিমান হামলার মাধ্যমে যুদ্ধের সূচনা করে, তার বিস্ফোরণমুখর পরিণতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলি সেনাবাহিনী প্রথম দিনেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর শীর্ষ জেনারেল ও একাধিক পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। এটি এমন সময় ঘটানো হয় যখন ওমানের মাস্কাটে চলছিল ইরান ইউরোপ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা। আন্তর্জাতিক প্রোটোকলের এই চরম লঙ্ঘনকে ইরান দেখেছে বিশ্বাসঘাতকতা হিসেবে। তবে প্রতিক্রিয়ায় থেমে থাকেনি তারা। মাত্র একদিনের ব্যবধানে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা পুরো যুদ্ধের গতিপথ বদলে দেয়। তেহরান সামরিকভাবে জানিয়ে দেয়, এই যুদ্ধ আর প্রক্সি পর্যায়ে নেই, বরং সরাসরি সংঘাত। বিশ্বের অন্যতম সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের নিচে থাকা তেল আবিব, হাইফা, বিশেবা শহরগুলোই হয়ে ওঠে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য। বিশেষভাবে নির্মিত বহুমুখী ক্ষেপণাস্ত্রগুলো আকাশে উঠেই ৮ কিলোমিটারে বিস্তৃত হয়ে ১৫ থেকে ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে নাটকীয় মোড় নেয় ১৫ই জুনে, যখন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। ওই হামলার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ইরান, ইরাক ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন বিমান ঘাঁটিতে হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় স্পষ্ট করে জানিয়েছিলেন, ইরান কখনো কাউকে আঘাত করেনি, তবে কোনো ধরনের পরিস্থিতিতেই অন্যের আগ্রাসন মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ওই জবাবি হামলার পরেই হোয়াইট হাউস থেকে আসে যুদ্ধবিরতির প্রস্তাব। ইসরায়েলও চাচ্ছিল এই যুদ্ধের অবসান। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে উঠে আসে, ইসরায়েলের হাতে ছিল মাত্র ১০ থেকে ১২ দিনের ক্ষেপণাস্ত্র ধ্বংসের ইন্টারসেপ্টর। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও জার্মানি হস্তক্ষেপ করে সামরিক সহায়তা পাঠালেও ততক্ষণে বড় ক্ষতি হয়ে গেছে। তেল আবিব, হাইফা, বিশেবা শহরে প্রায় ১/৩ আবাসিক ভবন বিধ্বস্ত। দখলদারদের অভিজাত এলাকাগুলো আজ গাজায় ধ্বংসস্তূপের প্রতিচ্ছবি। এমন বাস্তবতায় ইসরায়েলও বাধ্য হয় যুদ্ধ থামাতে। মাত্র ১২ দিনে শুধু রণক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও পরাজিত হয়েছে তারা। প্রযুক্তি, গোপন চরবৃত্তি ও আগ্রাসনের দম্ভে যাদের উপর নির্ভর করত ইসরায়েল, সে পশ্চিমা মিত্ররাও মুখ ফিরিয়ে নিয়েছে বা অন্তত চুপ করে গেছে। শেষ পর্যন্ত ইরান যা বলেছিল যুদ্ধের শুরুতেই, শেষ ইতিহাস লিখবে ইরান, তা যেন বাস্তবেই সত্য হলো। ইসরায়েলের ৬০ বছরের দম্ভ গুড়িয়ে দিয়ে ইতিহাসে নতুন অধ্যায় লিখল ১২ দিনের যুদ্ধে পারস্য।